প্রথম কথা হচ্ছে শরীরের যে রোগ এটা কিন্তু অটোমেটিক আসে না, এটাকে আমরা নিয়ে আসি। যেভাবে আমরা শরীরে রেগুলার আমরা খাবার দাবারের প্রতি ধ্যান রাখি না, রেগুলার এক্সারসাইজ করি না, যেখানে মন সেখানে যায়, যেখানে খাওয়া উচিত নয় সেই জিনিস খায়, তো এই সমস্ত কিছুর কারণে আমাদের শরীরে কিন্তু রোগ ধীরে 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 আসতে শুরু করে। ঠিক একইভাবে আমরা ধীরে 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 এক্সারসাইজ শুরু করব, খান পানের প্রতি ধ্যান রাখবো, রেগুলার একটা শিডিউলের মধ্যে চলবো, তাহলে যে সমস্ত রোগ আমাদের শরীরে এসেছিল সেগুলো কিন্তু ধীরে 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 শরীর থেকে যেতে শুরু করবে। তো প্রথম যে প্রাণায়াম সেটা হচ্ছে ভ্রাস্তিকা। ভ্রাস্তিকা প্রাণায়ামকে আপনাকে 2 মিনিট রেগুলার সকালে এবং সন্ধ্যায় 2 মিনিট ভ্রাস্তিকা করতে হবে। তো কেমন করে করতে হবে সেটা দেখে নিন। এটা হচ্ছে জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা। ছবিতে দেখেন এই যে বুড়ো আঙুল এবং তর্জনীটাকে একত্রিত করে এইভাবে আপনি যে আসনে বসতে অ্যাকচুয়ালি যৌগিক ক্রিয়া সম্পাদিত হয় একই আসন, সেটা হচ্ছে পদ্মাসন। এটা হচ্ছে নিয়ম। এবার আপনি যদি পদ্মাসনে বসতে না পারেন তাহলে আপনি শুরুর দিকে অর্ধ পদ্মাসন মানে পাটাকে এইভাবে রেখে, বা সুখাসন মানে এইভাবে মানে আরামসে, তো চেষ্টা করবেন পদ্মাসনে বসতে ধীরে ধীরে। শুরুর দিকে সুখাসন বা অর্ধ পদ্মাসনে বসবেন, কিন্তু রেগুলার প্র্যাকটিস করলে আরামসে আপনি পদ্মাসনে বসতে পারবেন। আগের ভিডিওতে দেখবেন কেমন করে স্টেপ বাই স্টেপ পদ্মাসনে বসতে হয়। এরপর হাতে এই চিন মুদ্রা বা জ্ঞান মুদ্রা, মেরুদণ্ড স্ট্রেট আগেও শিখেছি। ভস্ত্রিকা প্রাণায়াম করার জন্য আপনাকে কি করতে হবে, এর 3টে গতি। একটা হচ্ছে স্লো মানে হচ্ছে ধীমি গতি, মিডিয়াম মানে হচ্ছে মধ্যম গতি, এবং তীব্র মানে দ্রুত গতিতে। তো শুরুর দিকে আমরা স্লো মানে ধীমি গতিতে করব, মানে ধীরে ধীরে শ্বাসকে নেব এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়বো। রেগুলার প্র্যাকটিস করবেন, 1 সপ্তাহ 15 দিন পর একটু তীব্র গতিতে করবেন, তারপরে আরো প্র্যাকটিস হলে আরো তীব্র গতিতে করবেন। বোঝা গেছে? রিল্যাক্স। এবার ধীরে ধীরে শ্বাস নেব, ধীরে ধীরে শ্বাসকে ছাড়বো। আমরা শ্বাসকে ভরে ভরে নেব, তো অক্সিজেন ভিতরে যাবে, ব্লাডের মধ্যে অক্সিজেন, প্রত্যেকটা সেল অক্সিজেন গুলোকে পৌঁছে দেবে ব্লাড। এর ফলে কি শরীরের মধ্যে একটা মানে এনার্জির সৃষ্টি হবে। তো সেই জন্য ভস্ত্রিকা প্রাণায়ামকে রেগুলার 2 মিনিট করতে হবে। ক্লিয়ার? তো প্রথমে দেখা যাক ভস্ত্রিকা। ধীরে ধীরে শ্বাস নেব, ধীরে ধীরে শ্বাস ছাড়বো এবং 2 মিনিট রেখে করতে হবে। ফুল শ্বাস নিলাম, ফুল শ্বাস ছাড়লাম। তারপরে যখন 1 সপ্তাহ 15 দিন পর অভ্যস্ত হয়ে যাবে তখন একটু এর তীব্রতাটাকে বাড়াবো। বোঝা গেছে? এটা হচ্ছে ভস্ত্রিকা প্রাণায়াম। এরপর করব কপালভাতি ক্রিয়া বা প্রাণায়াম। এটা শিখেছি, এখন শিখে নিচ্ছি। এটা করতে হবে কি, পেটটাকে, শ্বাসটা ছাড়বো এবং পেটটাকে একই সাথে, দুটো একই সাথে, শ্বাস ছাড়া, নাক দিয়ে শ্বাসটাকে ছাড়া এবং পেটটাকে ভেতরে করা, মানে স্ট্রোক দেওয়া। ঠিক একইভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে? পেটটাকে ভেতরের দিকে করা আর শ্বাসটাকে ছাড়া, দুটো একই সাথে ঘুরবে এবং ফোর্সফুলি মানে তীব্রতার সাথে, যেমন করে আমরা নাক ঝাড়ি ঠিক সেম ভাবে এই প্রাণায়ামকে আপনাকে করতে হবে 5 মিনিট। এটাকে ক্রিয়াও বলা হয়। এটাকে করতে হবে 5 মিনিট, ভস্ত্রিকা করতে হবে 2 মিনিট। তো দেখা যাক, মেরুদণ্ডকে স্ট্রেট রেখে জ্ঞান মুদ্রাতে বসে ধীরে ধীরে প্রথমে ধীমি গতি, এরও 3টি গতি, ধীমি গতি, মধ্যম গতি এবং তীব্র গতি। প্রথমে আমরা ধীমি গতিতে করব। তো দেখা যাক, ধীমি গতি মানে 1 সেকেন্ডে একবার। এটাকে 1 সপ্তাহ থেকে 15 দিন করার পর সেটা করবো মধ্যম গতি, মানে সেকেন্ডে 2 বার। তারপর যখন এটা রেগুলার প্র্যাকটিস হয়ে যাবে তখন এটাকে করবো তীব্র গতি, মানে সেকেন্ডে 3 বার। প্রথমে 2 মিনিট করব ভস্ত্রিকা প্রাণায়াম। এর ফলে কি হবে, আমার যে রেসপিরেটরি সিস্টেম, শ্বসন তন্ত্র, এটা ধীরে 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 মজবুত হতে থাকবে। এরপরে 5 মিনিট করব কপালভাতি। এর ফলে কি হবে, আমার যে ডাইজেস্টিভ সিস্টেম এটা স্ট্রং হতে শুরু করবে। তারপরে 2 মিনিট করব অনুলোম বিলোম। এর ফলে কি হবে, আমার যে মস্তিষ্কে অক্সিজেনের ফ্লো আচ্ছা হবে, আমার যে সার্কুলেটরি সিস্টেম মানে ব্লাড প্রতিটা সেলে সঠিকভাবে সঞ্চালিত হবে। তো এরপরে 2 মিনিট কেমন করে করব অনুলোম বিলোম সেটা দেখা যাক। এটা হচ্ছে জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা, ছবিতে দেখানো হলো, এবং এটা হচ্ছে বিষ্ণু মুদ্রা। এইভাবে রাখলে ছবিতে দেখেন। এরপর নাকের উপরে আলতো ভাবে রেখে, প্রেসার দিয়ে নয়, প্রথমে রাইট হোল্ডটাকে বন্ধ করবো, যে রাইট যে ছিদ্র
এটাকে বন্ধ করে লেফট দিয়ে নেবো, এবং লেফট দিয়ে নেওয়ার পর রাইট দিয়ে ছাড়বো, এবং রাইট দিয়ে নেবো এবং লেফট দিয়ে ছাড়বো। এর একটা অনুপাত রয়েছে, যেটা হচ্ছে 1 মিনিট ধরে যদি নেওয়া যায় তাহলে 2 মিনিট ধরে ছাড়তে হবে, সেম 1 মিনিট ধরে নিতে হবে এবং 2 মিনিট ধরে ছাড়তে হবে, 1:2 অনুপাতে। মানে 1 মিনিট নিলাম, যত সময় ধরে নেব তার দ্বিগুণ সময় ধরে ছাড়বো। তো দেখা যাক, এখন ধীরে ধীরে লেফট হোল দিয়ে শ্বাস নেব এবং ধীরে ধীরে রাইট হোল দিয়ে ছাড়বো। রাইট হোল দিয়ে নেবো এবং লেফট হোল দিয়ে ছাড়বো। এবং এটা কন্টিনিউয়াস চলতে থাকবে, লেফট দিয়ে নিয়ে রাইট দিয়ে ছাড়া, রাইট দিয়ে নিয়ে লেফট দিয়ে ছাড়া, এবং এটাকে কন্টিনিউয়াস 2 মিনিট ধরে করতে হবে। হলো ভস্ত্রিকা 2 মিনিট, শ্বসন তন্ত্রের জন্য 5 মিনিট হলো আপনার কপালভাতি ডাইজেস্টিভ সিস্টেমের জন্য, 2 মিনিট অনুলোম সার্কুলেটরি সিস্টেমের জন্য। রেগুলার যোগাসনগুলোকে প্র্যাকটিস করবেন। আজকে এইটুকু। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলদি। নমস্কার।